এভাবে আসেন যারা নেতৃত্বস্থানীয় আছেন, একজন মেম্বার থেকে শুরু করে দেয়। বাইরে আমার একজন মেম্বার যখন মেম্বারে দাঁড়ায়, এলাকায় সে ভোট চায়, চায় কি চায় না, যেরকম চায় কি চায় না, যদি আমাকে নির্বাচিত করো তাইলে এখান থেকে একটা সড়ক বানিয়ে দেব, এই মাদ্রাসা জাতীয়করণ করে দেব, এই প্রাইমারি জাতীয়করণ করে দেব, সুতরাং এখানে একটা স্কুল তৈরি করে দেব, এরকম বলে থাকে। কি কোন বলে থাকে কিনা? বাইরে আমার বন্ধুরা আমার, যখন নির্বাচিত হলো তারপর আর তাকে দেখা যায় না। যারা এমপিতে দাঁড়ায়, মন্ত্রীতে দাঁড়ায়, এমপিতে দাঁড়ায়, তারা সেই এলাকায় কলেজ করে দিতে চায়, কিখন চায় কিনা, তারা মাদ্রাসা করে দিতে চায়, কিন্তু নির্বাচিত হওয়ার পরে তাকে আর খুঁজেও পাওয়া যায় না, তার দেখা মেলে না। কিখন কথা ঠিক নেবে ঠিক, ওদা দেওয়া রাখে না। এইভাবে হাজারো উপমা রয়েছে ভাইরা আমার। তারপরে জনগণের কাছে যখন আসে, এসে বলে আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই তাইলে দুর্নীতি করব না, রাষ্ট্রের টাকা চুরি করব না, সুতরাং রাষ্ট্রের কোনো ক্ষতি করব না, অকল্যাণমূলক কোনো কাজ করব না, রাষ্ট্রের কল্যাণমূলক কাজ করব, জনগণের কল্যাণ করব, রাষ্ট্রের কল্যাণ করব, সব কিছু আমি নিয়মতান্ত্রিকভাবে করব। কিন্তু ক্ষমতা যাওয়ার পরে একটা কথার সাথে আর তার আমি বাস্তব কাজের সাথে মিল নাই। কি গান আছে? যেরকম আছে নাই। একটা সেতুতে লাগবে 20 লাখ টাকা, সেখানে 1 কোটি টাকার বাজেট আনছে, এনে বাকি চুরি করছে, 20 লাখ হাতাইছে। এমন হয় কি? হয় কি হয় না? যেরকম হয় কি হয় না? ইতিপূর্বে অনেক নেতা নেত্রী গিয়েছে এই বাংলাদেশে, তারা এমনিভাবে অবৈধ কাজের সাথে জড়িত হয়েছে। কি কোন কথা ঠিক না ঠিক? পেপার পত্রিকা পড়ে দেখলাম এবং গোপন তথ্য নিয়ে দেখলাম যে এমনিভাবে পদ্মা সেতু করতে এমনিভাবে এত টাকা দেখিয়েছে যে এমনিভাবে খরচ, তাতে ওই রকম 10টা পদ্মা সেতু হয়ে যেত। কয়টা? 10টা পদ্মা সেতু হয়ে যেত। এরকম দুর্নীতি তারা করেছেন। তার আগে যারা সাবেক ছিলেন তারাও দুর্নীতি করেছে। কি করেছে কিনা? কথা কারা দুর্নীতি করেছে কিনা? তারাও দুর্নীতি করেছে। দুর্নীতির দায়ে জেলও খাটছে, নাম বললাম না, মানে এই সরকার, আগের সরকার। কি কথা ঠিক নেবে ঠিক? তাই এর মানে কি যে উমানি আর গুমানি, হুগুই আবার হোমানি। কি কথা ঠিক নেবে ঠিক? কথা কানা কে ঠিক নেবে ঠিক? হ্যাঁ, উমানি আর গুমানি, হুগুই আমার হোমানি। এর মানে কি? মানে আমাদের বাড়ির পাশে এমনিভাবে এক লোক ছিল, এমনি 2 ভাই, নাম বললাম না, যেহেতু যে ভিডিও হইতেছে, মিডিয়া হইতেছে, এটা তো যাবে যে ওই লোকের নাম যদি বলি ওই কান পর্যন্ত পৌঁছে যাবে, কষ্ট পাইব। কি কথা ঠিক নেবে ঠিক? তো উমানি আর গুমানি, হুগুইমার হোমানি, মানে এক বুড়ি মা ছিল, তো নাম হলো বিশার মা। তো ওই বাড়িতে 2 ভাই আসছে টাকা হাওলাতের জন্য। তো এক আগে নিচ্ছে আলতাপ নিচ্ছে ওই 40 টাকা। তো আবার পরে এসে বাড়ে কয় যে মা আমাকে কিছু টাকা হাওলাত দেন। কথা বুঝতে পারছেন তো? কয় যে না, আমি টাকা দেবো না। কয় কেন? কয় যে তোমার এক ভাই নিচ্ছে, সেই তো দেয় না। কয় আমি তো অমুক না, আমি অমুক, আমাকে দেন কিছু, ঠিক মতো সময় দিয়ে দেবো। কথা বুঝতে পারছেন? তো এখন ওকেও দিয়েছে কিছু টাকা। দেওয়ার পরে কয়েকদিন পরে ও দেয় না। তো এখন কাজে কি ব্যাপার, তোমরা আমার টাকা দাও না? মানে কয় যে আমি কর মতো দিমুনি। আর ওই বুড়িমা কয় কি 2 ভাই প্যাঁচ দেওয়া কাজে দেবো না, উমানি আর গুমানি তোমরা দুজন, উমানি আর গুমানি, হুগুই তোমরা হোমানি। কথা বুঝতে পারছেন? 2 ভাইয়ের মধ্যে। তো আমাদের দেশের অবস্থা কিন্তু তাই, উমানি আর গুমানি, হুগুই তোমার আমার হোমানি, আগে এবং পরে সমানই। কথা বুঝতে পারছেন? কথা কন না, ঠিক না ঠিক? তারাও কি কম করতেছে? নাম কিন্তু বলছি না, তারাও কম করতেছে না। আজকে সারা বাংলাদেশে দুর্নীতির ঝড় উঠেছে, বর্তমানেও চাঁদাবাজির ঝড় উঠেছে। কেন উঠছে না? আপনারা বলবেন খালি একজনকেই কয়, সবাইকে বলছি, চাঁদাবাজির ঝড় উঠছে। এই বাংলাদেশে অদ্যবধি একটা ইসলামী দলও কোনো চাঁদাবাদের সাথে জড়িত না। কি কোন জড়িত? কথা কানা জড়িত? যদি প্রমাণ দিতে পারেন, আজীবন এই কোরআনের মঞ্চে আসবো না। একটা ইসলামী দলও চাঁদার সাথে জড়িত নাই। তাহলে চাঁদাবাজি করে কারা? আপনারা বুঝে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। সুতরাং অবিলম্বে অবশ্যই চাঁদা বন্ধ করতে হবে। দুর্নীতিমুক্ত এই সমাজ, এই বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ। কি কোন কথা ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের পক্ষে রায় দিবেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ। কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। রাজি আছেন? কথা কন না, কে রাজি আছেন? এই এখনই তো ভয় পেতেছেন, আগেই তো বলছি যে ভয় করতে আল্লাহকে। কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখান, হাত তুলে দেখান কে কে রাজি আছেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইরা আমার, এই আয়াতের প্রেক্ষাপটে
কেমন সরকার হতে হবে তার একটু না বললেই না, যেহেতু কালেকশনের দিকে আমি চলে যাবো একটু পরেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের প্রেক্ষাপটে বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরতে ওমর বিন আব্দুল আজিজ যিনি ক্ষমতায় বসার আগে দেশের জনগণকে জায়গায় জায়গায় মিছিল প্রোগ্রাম করে করে খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদের পরের কথাই, খোলাফায়ে রাশিদরা যখন ক্ষমতায় গেলেন তার পরেই হলো ওমর বিন আব্দুল আজিজ ক্ষমতায় আসেন। ওই সময় ওমর বিন আব্দুল আজিজ তিনি ক্ষমতায় আসার আগে ভাই আমার দেশের জনগণকে বললেন, একদম আমি ওই খোলাফায়ে রাশিদের মতো এই দেশকে পরিচালনা করব, কোনো দুর্নীতি করব না, আমার জায়গায় এমনিভাবে যারা গরিব দুঃখী তাদের স্থান থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একথা বলার পরে হযরতে ওমর বিন আব্দুল আজিজ যখন ওই সিরিয়ার দামেস্কের ক্ষমতায় বসলেন, সিরিয়ার ক্ষমতায় বসলেন, সিরিয়ার রাজধানী তখন দামেস্কের মসনাদে বসার পরে তখন সিরিয়া, ইরাক এবং অন্য অন্য রাষ্ট্র সব এক রাষ্ট্রে পরিণত ছিল, একটাই রাষ্ট্র ছিল। এবার ওমর ইবনে আব্দুল আজিজ যখন দামেস্কের মসনাদে বসলেন, মসনাদে বসার পরে বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার ইরাক থেকে জৈনক মহিলা আসলেন। ইরাক থেকে জৈনক মহিলা এসে ভাইরা আমার ওমর ইবনে আব্দুল আজিজের আঙ্গিনায় ঢুকে পড়লেন। ঢোকার পরে দেখলেন ওমর ইবনে আব্দুল আজিজের পত্নী অর্থাৎ তার স্ত্রী কি করছেন, বসে বসে সেলাই মেশিনের কাজ করছেন। বসে বসে কি করছেন? সেলাই মেশিনের কাজ করছেন। একজন রাষ্ট্রপ্রধান তার স্ত্রী কি করছেন? সেলাই মেশিনের কাজ করছেন বসে বসে, অর্থাৎ জামা কাপড় সেলাই করছেন, যে যা দেয় তাই তিনি খান। একজন রাষ্ট্রপ্রধান, সিরিয়ার দামেস্কে তখন ইরাক, সিরিয়া, মিশর সমস্ত দেশ হলো এক, সেই দেশের রাষ্ট্রপ্রধান তার স্ত্রী কলে বসে বসে দু একটা করে জামা, কারো পোড়াক, কারো প্যান্ট, এগুলা সেলাই করেন, আর সেই টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে সংসার পরিচালিত হয়। কথা কি বুঝতে পেরেছেন কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন? ভাইরা আমার, এমত অবস্থায় একজন মহিলা ইরাক থেকে হেঁটে হেঁটে আসলেন দামেস্কে এসে ওমর বিন আব্দুল আজিজের আঙ্গিনায় ঢুকলেন। ঢোকার পরে তিনি তার বাড়ির চেহারা দেখে তিনি বললেন, এমনিভাবে বিরাম ঘরের কাছেই কি নিজের ঘর ঠিক করার জন্য আসলাম? ভাইরা আমার, বন্ধু আমার, কথা বলতে আরাম পাচ্ছি না, ঠান্ডার কারণ আপনারা বুঝতেই পারছেন, গলা টিপে গেছে আমার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, রাতের পর রাত কথা বলতে হয়, ঠান্ডা লাগার কারণে অবস্থা হয়ে গেছে। ও বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার মহিলা বললেন, মহিলা এবার ঘরের ভিতরে ঘরের দরজার কাছে সে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে খলিফা পত্নীকে দেখলেন তিনি সেলাইয়ের কাজে নিযুক্ত আছেন। এমত অবস্থায় ভাইরা আমার ওমর ইবনে আব্দুল আজিজ বাড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বন্ধুগণ আমার, মহিলা, ভাইরা আমার, খলিফার পত্নী ওই মহিলাকে বললেন ঘরের ভিতরে এসে বসেন। উনি ঘরের অবস্থা দেখে ইরাক থেকে যেই মহিলা আসছেন তিনি ঘরে বসছেন না। এবার ওমর ইবনে আব্দুল আজিজ এসে হাজির হয়ে গেলেন। বাড়ির ভিতরে ঢুকে, বাড়ির ভিতরেই একটা জলাশয় ছিল ওযু করার জন্য, সেখানে বসে কূপ থেকে নিজেই এক বালতি পানি তুললেন। পানি তুলে সেই পানি দ্বারা ওযু করলেন। আর তার স্ত্রীর দিকে লক্ষ্য করছেন, তাকিয়ে আছেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার ইরাক থেকে যে মহিলা আসছেন, আসার পরে খলিফার স্ত্রীকে বলতেছেন, পত্নীকে বলছেন যে আপনার কি লজ্জা নাই? আপনার কি শরম নাই? এই আগন্তুক ব্যক্তি বাড়ির ভিতরে ঢুকলো, কোনো কথা বললো না, কিছু বললো না, সরাসরি পানি তুলে ওখানে বসে পানি ঢালছে তার হাত পায়, আর আপনার দিকে বারবার তাকায় দেখছে। নির্লজ্জ, বেহায়া, কোনো চরিত্র নাই, শরম নাই, বেহায়ার মতো তাকে আছে, আপনার দিকে বারবার তাকাচ্ছে, আর আপনিও তার দিকে পর্দা করছেন না। এটা কি ব্যাপার? তো উনি বললেন যে উনি হলেন অর্থাৎ এই দেশের বাদশাহ, অর্থাৎ ওমর ইবনে আব্দুল আজিজ। মহিলা একটু শরম বোধ করলেন, তখন লজ্জা পাইলেন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং উনি ওযু করে সরাসরি তাদের দিকে আগে আসলেন। আগে এসে সালাম দিয়ে অন্য ঘরের ভিতরে চলে গেলেন। সেখানে গিয়ে মুসল্লায় দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন। এর আগ মুহূর্তে তার স্ত্রীকে ডাক দিলেন যে তুমি আসো আমার কাছে। সুতরাং তার স্ত্রী চলে গেলেন, তার পত্নী চলে গেলেন। ওমর বিন আব্দুল আজিজ বললেন, এই মহিলা কোত্থেকে আসছে, কি জন্য আসছে?
অল্লাহ উনি অনেক দূর থেকে আছে, ইরাক থেকে হেঁটে হেঁটে আসছে, দরিদ্র মানুষ, গরিব মানুষ, কিছু অর্থ সম্পদের জন্য আছে, তার খুব কষ্ট, তার সংসারে মাত্র আমি 5টি মেয়ে, তার ছেলে সন্তান নাই, কিছু নেই, শুধু 5টা মেয়েই তার সংসারে, অথবা আপনার জন্য কিছু সাহায্যের জন্য আসছে। ভাইরা আমার, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি নামাজকে একটু দেরিতে পড়লেন, স্ত্রীকে বললেন খাতা নিয়ে আসো আর কলম নিয়ে আসো। এবার স্ত্রী খাতা কলম নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে দিলেন। উনি এমনিভাবে 4টি মেয়ের জন্য রসদ বরাদ্দ করলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মেয়ের জন্য রসদ বরাদ্দ করলেন। ভাইরা আমার, তাদের জন্য এমনিভাবে কাকে কি প্রতিদান দেওয়া হবে, কাকে কয় বস্তা, এমনিভাবে অর্থ দেওয়া হবে, সম্পদ দেওয়া হবে, চাউল, আটা, গম ইত্যাদি দেওয়া হবে, এগুলা লিখলেন। অর্থাৎ ভাতা নির্ধারণ করলেন, ভাতা নির্ধারিত করলেন। এই মেয়েগুলার বিয়ে যতদিন পর্যন্ত হবে না অতদিন পর্যন্ত বাইরে আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে পালতে হবে, লালন পালন করা হবে। এই ধরনের একটা খত, একটা চিঠি লিখে বাইরে আমার বন্ধুরা আমার, তারপরে লিখলেন আর একটা মেয়ে বাদ রইল, সুতরাং নিচে লিখলেন এই 4 জনের ভাতা থেকে 5ম মেয়েকে লালন পালন করতে হবে। এরকম লিখে চিঠিটা এমনিভাবে মহিলার হাতে দিলেন, আর দিয়ে বললেন যাও এই মুহূর্তে ইরাকের যে গভর্নর আছে, ইরাকের যে প্রেসিডেন্ট আছে, ওনার কাছে যাও। উনি তো সিরিয়ার প্রেসিডেন্ট, অর্থাৎ ইরাকেরও প্রেসিডেন্ট, কিন্তু গভর্নর নিযুক্ত করা আছে জায়গায় জায়গায়। কি বলেন, কথা ঠিক নেবে? ঠিক। ইরাকের গভর্নরের কাছে দিয়ে দিলেন যে যাও এমনিভাবে এই চিঠি নিয়ে ইরাকের গভর্নরের কাছে দেবে, সুতরাং তোমার মেয়েদের ব্যবস্থা করবে এবং তোমার চতুর্থ, 5ম মেয়েকে এই 4 জনের মধ্যে থেকে লালন পালন করবে। এই চিঠি নিয়ে মেয়েটা চলে গেলেন ইরাকে। কয়েকদিন পরে হেঁটে 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 ভাই আমার গভর্নরের কাছে গেলেন। গভর্নরের কাছে যাওয়ার পরে চিঠি যখন তার হাতে দিয়েছেন, এবার চিঠি গভর্নর পড়ছেন, আর চোখ দ্বারা পানি বেয়ে বেয়ে পড়ছে, তার বক্ষ দেশ ভেসে যাচ্ছে, কান্না করছে। এবার মহিলা ভাই কাঁদছেন কেন? বাইরে আমার যখনই মহিলা বললেন ইরাকের গভর্নরকে আপনি কেন কাঁদছেন, গভর্নর আরো বেশি বেশি করে কান্না করছে। বাইরে আমার বন্ধুরা আমার, এমতো অবস্থায় মহিলা বললেন তাহলে কি খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ মারা গিয়েছেন? ওমর ইবনে আব্দুল আজিজ কি মারা গিয়েছেন? গভর্নর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খালি মাথা এরকম নিচে করলেন, হ্যাঁ। ভাইরা আমার, এই ছিল তদানীন্তন কালে রাষ্ট্রপ্রধানদের অবস্থা। ভাইরা আমার, গরিব দুঃখীদের জন্য, আমরা গরিব মাদ্রাসার তলবে এলেম যারা আছে তাদের জন্য তাদের প্রাণ ভরে যাইত। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাদের প্রাণ ভরে যেত। শুধু তাই নয়, এরকম হাজারো ঘটনা রয়েছে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের, বহু ঘটনা রয়েছে বন্ধুগণ আমার, ভাইরা আমার। সুতরাং সেই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সাথে যারা জান্নাতে যেতে চান, ওই মানুষগুলো আজকের এই মাদ্রাসার জন্য আসেন। ভাইরা আমার, এখানে ইতিম আছে। ভাইরা আমার, এই মাদ্রাসা কেমনে চলে, কেমনে চলবে? দান ধ্যান ছাড়া তো চলতে পারে না, এলাকার অর্থ ছাড়া চলতে পারে না। ভাইরা আমার, আসাকি হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর বন্ধু। সুতরাং যারা আল্লাহ রাসূলের সাথে, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চান, ওই মানুষগুলো আগিয়ে আসেন। বন্ধুগুলো আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জয়নেক সাহাবী আসলেন। আসার পরে এবার হুজুরের কাছে ওই সাহাবী বললেন, হুজুর আমাকে কিছু দান করেন, আমাকে কিছু অর্থ দেন, আমার সংসার অভাব অনটনের। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি সরাসরি হযরত ওসমান জি নুরাইনের কাছে চলে যাও। কার কাছে যাও? হযরত ওসমান জি নুরাইনের কাছে চলে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সাহাবী কি করলেন? হযরত ওসমান জি নুরাইনের কাছে এমনি ভাবে রওনা দিলেন, যাইতে লাগলেন। যাইতে যাইতে হযরত ওসমান জি নুরাইনের কাছে যখন গিয়েছেন, নিকটবর্তী হয়ে গেছেন। লোকটা দূর থেকে লক্ষ্য করে দেখেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, ওসমান জি নুরাইন একটা গুড়ের মটকি পাহারা দিচ্ছেন, আর সেখানে মাছি বিন বিন করতেছে, আর ওই গুড়ের মটকি থেকে মাছিগুলা হাত দিয়ে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছেন।
লোকটা অনেক দূর থেকে ফিরে আসলেন, আল্লাহ রাসূলের দরবারে ফিরে আসলেন। হুজুর বললেন, তুমি কি তার কাছে গিয়েছিলা? কয়, হুজুর গিয়েছিলাম, অনেক দূর থেকে লক্ষ্য করে দেখলাম যার কাছে পাঠিয়েছেন আমি দেখলাম গুড়ের মটকি থেকে মাছিগুলা আপনি ধর করে তাড়িয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। ওই লোক আমাকে দান করতে পারে না, আমাকে টাকা দিতে পারে না, অর্থ দিতে পারে না, সম্পদ দিতে পারে না, সুতরাং এই জন্য আমি ফিরে আসছি। হুজুরে বললেন, তুমি আবার যাও, তুমি আবার যাও। বন্ধুগণ আমার, লোকটি আবার গেলেন, আবার গিয়ে দেখতেছেন ওসমান জি নুরাইন তুলা একটা থাম্বি আছে, তুলার গোডাউন আছে, আর ওই তুলাগুলা বাতাসে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর ওসমান জি নুরাইন বাতাসের পিছে পিছে দৌড়িয়ে ওই তুলাগুলা এমনিভাবে ধরে এনে ওই তুলার স্তূপের মধ্যে, গোডাউনের মধ্যে রেখে দিচ্ছেন। লোকটা অনেক দূর থেকে লক্ষ্য করলেন ওসমান কি করছে, তুলাগুলার পিছনে পিছনে দৌড়ে গিয়ে তুলা ধরে নিয়ে আসতেছে। উনি চিন্তা করলেন, এত কৃপণ মানুষ তো জীবনেও দেখি নাই, এই মানুষটা দান করতে পারে না, কেননা তুলার পিছনে বাতাসের পিছনে পিছনে দৌড়িয়ে তুলাগুলা দৌড়ে আবার গোড়ার মধ্যে রেখে দেয়, এই মানুষটা আমাকে দান করতে পারে না। ফিরে আসলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ফিরে আসার পরে হুজুর বললেন, কি ব্যাপার, এমনিভাবে ফিরে আসলা কেন? হয় না, যাই নাই, লোকের এই অবস্থা দেখলাম, সে দান করতে পারে না। হুজুর বললেন, এইবার তুমি সরাসরি গিয়ে চাবে, ফিরে আর আসবে না। এবার গিয়ে দেখলেন হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু আনহু কি করছে, এমনিভাবে পিপিগুলার কাছ থেকে ওই চিনির দানাগুলা খুঁটে টোকে এমনিভাবে ধরে রাখতেছেন। এই অবস্থা দেখার পরেও সরম টরম ফালা দিয়ে আবার গেলেন। সংক্ষেপ করে বলছি, গিয়ে এবার ওসমান জি নুরাইনের কাছে বললেন যে, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছে? আল্লাহ রাসূল আপনার কাছে পাঠিয়েছেন, আমাকে কিছু সাহায্য করতে হবে, কিছু দিতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, গলা যে এত বসে যাবে ধারণা করতে পারিনি। ভাইরা আমার, জয়নাল মেম্বার কে দিয়েছেন? জয়নাল মেম্বার না? আল্লাহ, জয়নাল মেম্বার সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল মেম্বার সাহেব, আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় 1000 টাকা দান করলেন। আল্লাহ তুমি কবুল করো মদের কামনা। আল্লাহ তুমি খানায় খাবা না দেখায় মৃত্যু দিও না। সকলে বলেন আমিন।